আচ্ছা দেখো, অবতল দর্পণের লক্ষ্যবস্তুর প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। প্রতিবিম্ব রশ্মিচিত্রের মাধ্যমে নির্ণয় করো এবং প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি নির্ণয় করো। এরকমই থাকবে। তো এই জায়গায় যে আমি সরাসরি বলে দিচ্ছি প্রধান অক্ষরের মাঝে, এরকম না দিয়া তোমার একটা দর্পণ দেবে, দর্পণ একটা মান দেবে। ধরো এটা কত তোমার, এই টোটাল দিলে ধরো 20, আর এটা কত তাহলে 10। তাহলে বলবে কি লক্ষ্যবস্তু কত 8 সেন্টিমিটার, দর্পণ 8 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে দেখো এইটুকু যদি 20 হয়, তাহলে এটুকু কত, এটা হয়ে কত 10। তা যদি 8 সেন্টিমিটার হয়, তা 8 সেন্টিমিটার হলে তো তোমার প্রধান ফোকাস আর মেরুর মাঝেই গেল, তাই না? তাহলে আমি এটা দিয়ে বুঝাইতেছি, এরপরে যখন ওই কোশ্চেন দিয়ে করবো তখন আর বাকিটা বুঝবা না। তাহলে এখানে মনে রাখবা যে আসলে কোথায় রাখা হয়েছে, প্রধান ফোকাস আর মেরুর মাঝে। তা প্রধান ফোকাস মেরুর মাঝে একটা ওই লক্ষ্যবস্তু আছে। তাহলে আমরা কি জানি, একটা দেবে প্রধান অক্ষের সমান্তরালে। কোথায় যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। তো প্রধান অক্ষের সমান্তরালে কোথায় দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা যাবে তোমার এই যে বক্রতার ব্যাসার্ধ বরাবর, এই বক্রতার ব্যাসার্ধ, হ্যাঁ, ঠিক আছে। এখন এই রশ্মিটাকে যদি আমরা, এটা এদিকে গেছে, ঠিক আবার ওই একই দিকে ফিরে আসে। আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত কোণ আলোক রশ্মি আবার ওই একই পথে ফিরে আসে। এবার খেয়াল করো যে এই রশ্মি দুটোকে যদি আমরা পিছনে করাই, তারা কোনোদিন মিলবে না। মিলবে? তাহলে সম্ভব সম্ভব না। তাহলে কি করবো, এদেরকে আমরা সামনে বাড়াই। মানে সামনে বাড়াইলে মিলবে না, এদের যদি দর্পণের পিছনে বাড়াই। বুঝছে? তাহলে এখন এখান থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব, প্রধান অক্ষের উপর লম্বটা হলো এই যে এ পুরো আর এ পুরো। তাহলে সুতরাং এ পুরো ও পুরো হচ্ছে এ ও এর অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব, অবাস্তব কেন? যদি দর্পণের পিছনে তৈরি হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব। সামনে যদি তৈরি হয়, সেটা তৈরি হচ্ছে কোথায়? পিছনে। ওরা টাইনি টুইনে মিলেছে না নাকি? এটা তো সরাসরি মেলে না, টাইনি টুইনে মিলিস না। তাহলে এটা হচ্ছে যে অবাস্তব। এখন আর কিছু চাইছে, অবস্থান, আকার, প্রকৃতি। তাহলে অবস্থান, এর অবস্থান কোথায়? দর্পণের সামনে না পিছনে? তাহলে দর্পণের প্রতিবিম্ব কথাটা লিখবে। প্রতিবিম্ব দর্পণের পিছনে অবস্থিত। ঠিক আছে। এবার আকার, আকার কি? লক্ষ্যবস্তু এটুকু আর প্রতিবিম্ব কত বড় হয়েছে না? তার লক্ষ্যবস্তু হচ্ছে বিবর্ধিত। লক্ষ্যবস্তু হচ্ছে কি, বড় বা বিবর্ধিত। এবার গেল আকার। আর একটা কি? প্রকৃতি। এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। অবাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয়? সোজা। অবাস্তব। তাহলে প্রকৃতি কি? অবাস্তব এবং সোজা। অবাস্তব এবং কি? সোজা। অবাস্তব এবং কি? সোজা। এটা আরেকটা নাম লেখা যায় অবাস্তব না লিখে, অসৎ। অবাস্তবের আরেকটা কথা হচ্ছে অসৎ। অসৎ এবং কি? সোজা। বাস্তবে বলে সৎ। সৎ এবং কি হয়? উল্টা। ঠিক আছে। তাহলে যেভাবে লেখো। তাহলে আবার দেখো, লক্ষ্যবস্তু কোথায় রাখছি? প্রধান ফোকাস আর মেরুর মাঝে ওই একটা লক্ষ্যবস্তু আছে। তা আমরা জানি কি, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি ওই একই কথা আবার ফিরে আসে। এখন এই রশ্মি দুটো অপসারী হওয়ায় তারা পিছনে সামনে কোনোদিন মিলবে না। তাহলে তাদের পিছনের দিকে যদি বাড়ায়, তাহলে ওডাস বিন্দুতে মিলিত হয়। এখন ওডাস থেকে প্রধান অক্ষের উপর আমরা ওডাস এ পুরো বা অপূরক, এ পুরো ঠিক আছে লম্ব টানছি। তাহলে এই যে রশ্মিটা, এই রশ্মিটা হচ্ছে এই বস্তুটার কি তোমার অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব কেন? দর্পণের পিছনে গঠিত হয়েছে। আর অবাস্তব প্রতিবিম্ব কি হয়? সবসময় কি হয়? অবাস্তব কি? সোজা। ঠিক আছে, শেষ।